ভর সন্ধ্যায় ঘটে যাওয়া চুরির ঘটনা দ্রুত কিনারা করল গঙ্গারামপুর থানার পুলিশ। 5 দিনের মধ্যে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করার পাশাপাশি ঘটনায় জড়িত 2 যুবককে গ্রেপ্তার করা হয়েছে। প্রসঙ্গত, গত বুধবার সন্ধ্যে প্রায় 7টা নাগাদ গঙ্গারামপুর পৌরসভা 10 নম্বর ওয়ার্ডের সাহাপাড়া এলাকায় লক্ষাধিক টাকা সম্পত্তি চুরির ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাহাপাড়া এলাকার বাসিন্দা পবন সাহার বাড়িতে চুরির ঘটনা ঘটে। পরিবারের অভিযোগ, বাড়ির গৃহকর্ত্রী সুনিতা সাহা ঘর তালা বন্ধ করে সামনের বাড়িতে গিয়েছিলেন। ঠিক সেই সময় এলাকায় প্রায় 10 থেকে 15 মিনিট বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। সেই সুযোগকে কাজে লাগায় দুষ্কৃতীরা। অভিযোগ, ছাদে মই লাগিয়ে ছাদের গেট ভেঙে বাড়ির ভেতরে ঢোকে চোরেরা। এরপর আলমারির চাবি বের করে তালা খুলে কয়েক ভরি সোনা এবং কয়েক লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় তারা। ঘটনার পরে তদন্তে নামে গঙ্গারামপুর থানার পুলিশ। এলাকার একাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ প্রথমে সাহাপাড়ারই এক যুবক রাকেশ কর্মকারকে গ্রেপ্তার করে। জেরায় অভিযুক্ত ওই যুবক চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। তার দেখানো পথ ধরে পুলিশ জানতে পারে গঙ্গারামপুর পৌরসভার ডাঙ্গাপাড়া এলাকার আরও এক যুবক সঞ্জিত কর্মকারের নাম। পরবর্তীতে ডাঙ্গাপাড়া এলাকা থেকে সঞ্জিত কর্মকারকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের কাছ থেকে চুরি যাওয়া সোনা সহ কয়েক হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে গোটা ঘটনার কথা জানান গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক সুব্রত সরকার। তিনি জানান, দেখুন, গত 24/12/2025 সন্ধ্যে আপনার 6টার দিকে আপনার শাহাপুর বলে একটি জায়গা আছে, সেখানে একটি বাড়িতে চুরি হয়। সাবসিকুয়েন্টলি আমরা 24 তারিখ লেট নাইট অর্থাৎ 24 তারিখ এবং 25 তারিখে জাংচারে প্রায় 12টার দিকে আমরা ফর্মাল কমপ্লেন পাই পল্লব সাহার থেকে। উনি জানান যে সন্ধ্যাবেলা ওনার মা যখন লোকাল বাজারে উনি যান বাজার করতে, প্রায় 30 মিনিটের জন্য উনি ঘরে ছিলেন না, বাইরে বাড়ি লক এন্ড কি অবস্থাতেই ছিল। উনি যখন ঘরে ফেরেন, ঘরে ফেরার পরে দেখতে পারেন আলমারি এবং যা আসবাবপত্র আছে ছড়ানো ছিটানো অবস্থায় আছে এবং উনি বুঝতে পারেন যে ওনার ঘরে চুরি হয়েছে এবং উনি আমাদের কমপ্লেন জমা দেন। সেই কমপ্লেনের ভিত্তিতে আমরা গঙ্গারামপুর থানায় আমরা একটি কেস রুজু করি এবং আইসি গঙ্গারামপুর নেতৃত্বে একটি আমরা স্পেশাল টিম আমরা তৈরি করি কেসটাকে ডিটেকশন করার জন্য। আমরা গতকাল অর্থাৎ দুপুরবেলায় প্রায় 29 তারিখে আমরা কিছু 2জন সন্দেহভাজন ব্যক্তিকে আমরা গ্রেপ্তার করি। তাদের পজিশন থেকে কিছু মাল আমরা পাই এবং তাদের জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি তারা চুরির সঙ্গে ডাইরেক্টলি ইনভলভ ছিলেন এবং ওনাদের কাছ থেকে প্রায় 17টি স্টোলেন আর্টিকেল আমরা রিকভারি করতে পেরেছি। স্যার, কত টাকা স্যার রিকভারি হয়েছে? মোটামুটি এখানে 1002 টাকা মতো আমরা রিকভার করতে পেরেছি এবং আপনার 4খানা আংটি, একটি মঙ্গলসূত্র, কিছু পলা মহিলারা যেটা পরেন এবং কিছু কানের দুল ইত্যাদি আমরা টোটাল 17টা আর্টিকেল আমরা রিকভার করতে পেরেছি। আজকে তাদের কোর্টে তোলা হবে স্যার? কোর্টে তোলা হবে এবং 10 দিনের পিসি রিমান্ড চাওয়া হবে এবং এর সঙ্গে আরও কেউ ইনভলভমেন্ট আছে কিনা, আরও কিছু স্টোলেন আর্টিকেল যেগুলো স্টিল মিসিং সেগুলো আমরা খোঁজার চেষ্টা করব। একজনের একটি পাস্ট হিস্ট্রি আমি পাচ্ছি, সঞ্জিত কর্মকার, বছর প্রায় 24 বছর বয়স, তার বাড়ি 10 নম্বর ওয়ার্ডেই। সে আগে একটি চুরির সঙ্গে যুক্ত ছিল এবং রাকেশ কর্মকার বয়স 25, সে তার সঙ্গে অ্যাসিস্ট করে এবং তাকে আমরা জিজ্ঞাসাবাদ করে দেখছি আর কোনো ব্যক্তি এর সঙ্গে জড়িত আছে কিনা। ঠিক আছে স্যার, এদের বাড়ি কোথায় স্যার? এর বাড়ি 10 নম্বর ওয়ার্ড, গঙ্গারামপুর মিউনিসিপ্যালিটি আন্ডারে। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।